আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? তোমাদের এই 27 ব্যাচের জন্য আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি কলেজ অ্যাডমিশনের গাইডলাইন। নটরডেম, হলি ক্রস আর হচ্ছে সেন্ট জোসেফে যারা আমরা ভর্তি হতে ইচ্ছুক, তারা এই অ্যাডমিশনের জন্য, কলেজ অ্যাডমিশনের জন্য বেসিক্যালি কি পড়বো, কোনটা পড়বো, কোনটা বাদ দিব, আমাদের স্ট্র্যাটেজি কিরকম হবে তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। এবং মাত্র একটা শব্দ হচ্ছে তোমার অ্যান্সার। কয়টা শব্দ? একটা শব্দ। মানো আর না মানো, তোমার মেইন কাজ হচ্ছে শুধুমাত্র তোমার মেইন বইটা পড়া। মেইন যে তোমার বই আছে, তোমার মূল যে বই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, এই মেইন বইটা হচ্ছে তোমার মেইন জিনিস। আমি নিজে 2008 সালে যখন এসএসসি পাশ করি, আমি কেবলমাত্র, আমি কোনো কোচিং করি নাই, কোনো জায়গায় অনলাইনে অফলাইনে ভর্তিও হই নাই, কেবলমাত্র নিজে বই ধরে ফার্স্ট টু লাস্ট মেইন বইগুলা পড়ছি, এবং স্পেশালি হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টটা। বিগত কয়েক বছরের পরিসংখ্যান কিন্তু বলে কোয়েশ্চেন কেমন আসবে, রিটেন আসবে নাকি অবজেক্টিভ আসবে, ম্যাথ থেকে বেশি থাকবে নাকি ফিজিক্স কেমিস্ট্রি থেকে বেশি থাকবে, এই জিনিসগুলা কেউ গেস করতে পারে না। খুবই আনপ্রেডিক্টেবল হচ্ছে এনডিসি এবং হলিক্রস, সেন্ট জোসেফের এই কলেজ অ্যাডমিশন টেস্ট। তো তোমার কাজ কিন্তু হচ্ছে অবশ্যই শুধুমাত্র একটা জিনিস ভালো করে পড়বা, সেটা হচ্ছে মেইন বই। অনেকে অনেক কথা বলবে, ক খ গ, ঠিক আছে, অনেক কোচিং থাকবে, অনেকে অনেক কথা বলবে, তুমি শুধুমাত্র একটা জিনিস ফলো করবা, দ্যাট ইজ মেইন বই। মেইন বই থেকে একটু ক্রিটিক্যাল জিনিসগুলা এমন ভাবে আসবে, তোমার মনে হবে কোয়েশ্চেন মনে হয় বইয়ের বাইরে, মঙ্গল গ্রহ থেকে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু না। শুধুমাত্র মেইন বইটা ভালো করে পড়ো, দেখবা তুমি ইনশাল্লাহ প্রপারলি সব জায়গাতে চান্স পাবা। তো খেয়াল রাখবা, আমরা মেইন বইটাকে খুব বেশি ফোকাস দিব, খুব বেশি গুরুত্ব দিব। মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছ, তো ইনশাআল্লাহ বা আশা রাখি তোমাদের জন্য এই জিনিসটা খুব একটা কঠিন হবে না। ওকে, তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ ক্লাসে। আরো যদি কোনো কিছু নিয়ে তোমাদের ভিডিও দরকার হয়, কমেন্ট সেকশনে ঝটপট কিন্তু লিখে জানাও আমাদেরকে। ওকে, দেখা হবে।